নমস্কার আসানসোলবাসী, আমি সঞ্চিতা। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। পরপর এত পুজো, হ্যাঁ সত্যি বাঙালিদের 12 মাসে 13টা পার্বণ কথাতেই আছে। দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী পুজো এবং ছট পুজো। তো আমি আজকে আসানসোলের টপ 5টা জগদ্ধাত্রী পুজো তুলে ধরবো। প্রথমেই দেখাবো বেলুর মাঠ, যেটা বানানো হচ্ছে আসানসোলের ধর্মপল্লীর জগদ্ধাত্রী পুজো কমিটিতে। আর এই বছর 19 বছরে পদার্পণ করেছে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বিশাল আয়োজন হয়েছে এবং প্রত্যেক দিনই থাকছে কালচারাল প্রোগ্রাম। ছাড়া মায়ের ভোগ বিতরণের প্রত্যেক দিনই ব্যবস্থা আছে। হাজার হাজার ভক্ত, প্রায় 8,500-9 হাজারের মতন ভক্ত প্রত্যেক দিনই এখান থেকে ভোগ প্রসাদ পান। আর নবমীর দিন অর্থাৎ 30 তারিখে বসে প্রসাদ খাওয়ানো হয়। তাই যারা এখানে বসে প্রসাদ খেতে চান তারা অবশ্যই ভিজিট করবেন। অ্যাড্রেসটা আবারও আপনাদের সাথে বলে দিই, আসানসোল চিত্রা হয়ে গেল 1 কিলোমিটার ডিস্টেন্স, কোর্ট হয়ে গেল 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ছে এটা। ধর্মপল্লীর পূজা কমিটি জগদ্ধাত্রীর অপোজিটে রয়েছে আমপুকুর। বেলুর মাঠ দেখতে কে কে আসছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখন আছি মহিশিলার বটতলা বাজার, যেখানেও খুব বড় করে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। আমি আপনাদেরকে বলেছিলাম টোটাল 5টা প্যান্ডেল আজকে তুলে ধরবো আসানসোলে, যেখানে জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়। সাথে আসানসোলের মহিশিলার বটতলা বাজারের এই মা জগদ্ধাত্রীর পুজো বিশাল বড় করে হয়, যা নতুন করে আমার বলার কোনো কথাই রাখে না। তো যারা মহিশিলাতে থাকেন তারা তো সকলেই জানেন বটতলা বাজারের এই জগদ্ধাত্রী পুজো। এখানে টোটাল 10 দিন ধরে মেলা বসে। এই যে পুরো মাঠটা আপনারা দেখছেন, বিশাল মাঠ, আর এখানে 10 দিন ধরে 9 তারিখ পর্যন্ত নভেম্বরের মেলা থাকবে। বটতলা বাজারের এই জগদ্ধাত্রী পুজোটা এই বছরে 28 বছরে পদার্পণ করেছে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বারে দেখাচ্ছি কল্যাণপুর হাউজিং এর কে সেক্টরের জগদ্ধাত্রী পুজো, যেখানে কিন্তু এই বছরই শেষ। শোনা গেল আশেপাশের মানুষদের থেকে যে আগামী বছর থেকে নাকি এখানে আর জগদ্ধাত্রী পুজো সেই আকারে তো হবেই না। এই বছরই শেষ, ছোট করেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যারা কল্যাণপুর থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।